দর্শক 24 ভয়েসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা বিয়ানীবাজার বাহাদুরপুর পশ্চিম বাড়িতে। বাহাদুরপুর পশ্চিম বাড়ি এবং যে বাড়িতে আমরা অবস্থান করছি এই বাড়িতে একটি ঘর রয়েছে। ঘরের বয়স প্রায় 200 বৎসর। আর এই ঘর যিনি নির্মাণ করেছেন ওনার নাম হচ্ছে শরাফত আলী চৌধুরী। শরাফত আলী চৌধুরী তিনি 200 বৎসর পূর্বে এই ঘরটি এখানে নির্মাণ করেন। কাঠ, লোহা এবং চুন সুরকি মিশ্রণে এই ঘরটি নির্মাণ করেন তিনি 200 বছর পূর্বে। অসাধারণ একটি ঘর। আর এই ঘরের পিছনে অনেক গল্প রয়েছে, আমরা পুরো গল্পটি শুনব। এখন যারা এই ঘরে আছেন আমরা ওনাদের কাছ থেকে শুনব। এবং এই ঘরটি এই বিয়ানীবাজার উপজেলার মধ্যে এরকম একটি ঘর পাওয়া খুবই কঠিন। এত সুন্দর করে ঘরটি নির্মাণ করেছেন তিনি 200 বছর পূর্বে। আর ঘরটি যেভাবেই ছিল 200 বছর আগে ঠিক এভাবেই এখনও রয়েছে এবং ঘরটি ব্যবহার হচ্ছে। অসাধারণ একটি ঘর আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই দেখুন, কাঠ, লোহা, চুন সুরকি মিশ্রিত এই ঘরটি, এসব দিয়ে ঘরটি নির্মাণ করা হয় 200 বছর পূর্বে। অসাধারণ একটি ঘর, আমরা আপনাদেরকে সেই ঘরটি দেখাচ্ছি। আপনারা 24 ভয়েসের সাথে থাকুন। দর্শক, আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা বাহাদুরপুর পশ্চিম বাড়িতে অবস্থান করছি এবং পশ্চিম বাড়িতে যে অসাধারণ একটি ঘর সেই ঘরটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন। এই দেখুন ঘরটি, আমরা আপনাদের পুরো ঘরটি আমরা বাইরে থেকে দেখাবো, চেষ্টা করব আমরা ঘরের ভিতরে প্রবেশ করার। তবে বাইরের যে সৌন্দর্য সেই সৌন্দর্য আপনাদেরকে আমরা দেখাচ্ছি। অসাধারণ একটি ঘর। এই দেখুন, এরপর কাঠের একটি রেলিং দেওয়া রয়েছে। এই দেখুন, বিভিন্ন ধরনের ডিজাইন করা। আমরা আপনাদেরকে এই সৌন্দর্যটুকু দেখাচ্ছি। বাহাদুরপুর পশ্চিম চৌধুরী বাড়ি, এই বাড়ি থেকে আপনাদেরকে এই ঘরটি দেখাচ্ছি। অসাধারণ ঘর। 200 বছর পূর্বে এই ঘরটি নির্মাণ করা হয় এখানে এবং ঘরটি এখনও ব্যবহার হচ্ছে। অসাধারণ ঘরটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা চেষ্টা করব ঘরের ভিতরে প্রবেশ করার। তবে আমরা ঘরের যে সামনের যে বারান্দায় আমরা প্রবেশ করছি। বারান্দার এই সৌন্দর্যটুকু আপনাদেরকে দেখাচ্ছি। অসাধারণ। বাহাদুরপুর পশ্চিম চৌধুরী বাড়ি। এই দেখুন, কাঠের ছাদ, অসাধারণ ঘরটি আমরা দেখাচ্ছি আপনাদের। আমরা চেষ্টা করব যে কোনো একটি রুমে প্রবেশ করে আমরা সেই সৌন্দর্যটুকু দেখানোর। এই দেখুন, 200 বছর পূর্বে ঘরটি নির্মাণ করা হয়। শরাফত আলী চৌধুরী ঘরটি নির্মাণ করেন। ঘরটি আজ অবধি এভাবেই রয়েছে এবং ঘরটি এখনও ব্যবহার হচ্ছে। ঠিক আগের অবকাঠামো, কোনো কিছুই পরিবর্তন করা হয়নি, এভাবেই ঘরটি রয়েছে। এই দেখুন, অসাধারণ কাজ। এই দেখুন কত সুন্দর করে ঘরটি নির্মাণ করেছেন। হ্যাঁ, আমরা এখন রুমের ভিতর প্রবেশ করছি। আমরা ছাদ দেখাবো আপনাদেরকে, কাঠের ছাদ। এই দেখুন, পুরো ঘরটি এভাবেই কাঠের ছাদ। 200 বছর আগে ঘরটি নির্মাণ করা হয় কিন্তু ঠিক এভাবেই রয়েছে। তবে ঘরের যত্ন নেওয়া হচ্ছে, যেহেতু কাঠের ঘর, আসাম প্যাটার্ন, আসাম টাইপ ঘরের যত্ন নিতে হয়। এই দেখুন, 200 বছর আগে যে পার্টিশন দেওয়া হয়েছিল ঠিক এভাবেই রয়েছে, মানে কোনো কিছু পরিবর্তন করা হয়নি, ঠিক আগের মতোই রয়েছে ঘরটি। আর এই যে আপনারা একটি আরবি লেখা দেখছেন, সেটি মিশর থেকে আনা হয়েছে এখানে। এই দেখুন, ঘরটি যত দেখা যাচ্ছে ততই ভালো লাগছে। ঘরটি শুধু দেখতেই ভালো লাগে। এত সুন্দর করে 200 বছর পূর্বে ঘরটি নির্মাণ করেছিলেন যিনি,
কী ধরনের রুচিশীল মানুষ ছিলেন তিনি। আজ থেকে 200 বছর পূর্বে এত সুন্দর করে ঘরটি নির্মাণ করেন, আর এই ঘরটি আজ অবধি ব্যবহার হচ্ছে। আমরা আপনাদেরকে পুরো ঘরটি দেখানোর চেষ্টা করব এবং আমরা যে কোনো একটি রুমে প্রবেশ করে রুমের ভিতরটা একটু আপনাদেরকে দেখাবো। আমরা এখন রয়েছি ঘরের বারান্দায়। বারান্দার যে কাজগুলি, কারুকাজগুলি আমরা সেগুলি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন বারান্দার কারুকাজ, অসাধারণ কারুকাজ। এই দেখুন এক ধরনের রেলিং, সব কিছু কাঠ দিয়ে, সব কাঠের এখানে কাঠ, এবং নিচের অংশটুকু অ্যাঙ্গেল দিয়ে, মাটি থেকে 1 ফুট পর্যন্ত 1.5 ফুট পর্যন্ত অ্যাঙ্গেল। এই দেখুন সব কিছু কাঠের রেলিং, অসাধারণ একটি ঘর, এত সুন্দর কারুকাজ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মুশতাকুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ মুশতাকুল ইসলাম চৌধুরী। আমরা আদি বংশ পাঠান বংশ, খান বংশ, আর এটা বাচ্চাই আমলর। আমরা যে নামর লগে খান খান দেখা হয়, খান বাহাদুর, শরাফত আলী চৌধুরী, এরা আমার দাদা। আনুমানিক 200 বছর পূর্বে এই বাড়িতে বসত হয়েছেন। এই পুষ্করিণী বাড়ি, এই সকল। এই বাড়িটা ছিল পশ্চিম দিকে মুখ। উনি ওইটা ওই দক্ষিণ মুখা করে ওই পুষ্করিণীটা করছেন, এটা টিলা খাটাইয়া করছেন। আমরা আদি যে বংশটা একটা হলো আমার মার বংশ, পাতারিয়া দেওয়ান বাড়ি। এখন এই যে গড় যেটা বর্তমানে আছি আমরা, এটা কিন্তু এখনও ব্যবহার করতেছি আমরা। সবসময় কাজকর্ম করানি লাগে, এটা কাঠের, তো কাঠগুলা ক্ষয় হয়ে যায়। এগুলো আবার ঠিক আগের যে ডিজাইন আছে সব কিছুই রয়েছে আগের পরিচিত আগে করতো। আর মুসলিম অধ্যুষিত এলাকা আছিল। আর এই এলাকার যে আদি বংশধর হিসাবে বা মালিকানা হিসাবে পরগনে আমরা এই বাহাদুরপুর পশ্চিম বাড়ি ওটা। কিন্তু আমার পুকুর বাড়ি, বড় পুকুর বাড়ি হয়েছে শফিস আমিরে, এরা বাড়ি, এটা আমার বড় পুকুর বাড়ি। আর ছোটো পুকুর বাড়ি গড়পুর দান বাড়ি, গড়পুর বালাগঞ্জ। মধ্যখানে আমরা যে বংশর বিস্তার হয়েছে ওটা করি আমরা এখানে আইছি। আমরা মধ্যখানে যে বাড়িটা, এটা হইল কি ঢাকা দক্ষিণ খানি সাইড। ওখান থেকে এরা সম্পূর্ণ তার ভাই বোনের মাঝে ডিভাইড করিয়া, বুঝছেন, দিয়া এরা সম্পূর্ণ দিয়া মেহারি, ওই যে মেহারি পরগনা আছে বড় ঢাকার, হ্যাঁ মেহারি, এই সকল সমস্ত আমরা এলাকা। আর এই বাড়ি, পুরান বাড়িটাও জায়গাত আছে, পুষ্করিণী সব কিছু পুরান। এখন আর কি মুসলমানও আছেন, হিন্দু আছেন বাসিন্দা। আমার এই বাড়ির যে মূল সিনারি যেগুলা, আমার বাড়ির মেয়ে ওয়ার্ল্ড ব্যাংকের চাকরি করে, নাদিয়া নাম, আমার ছোটো ভাইয়ের মেয়ে। দক্ষিণ পূর্ব এশিয়ার পাকিস্তান, ইন্ডিয়া, ভারত, মালয়েশিয়া
এই যে কতকটা দেশ নিয়ে আসে আফগানিস্তান সহ এই ইয়ের চার্জে তাই ইন্ডিয়া বোম্বে প্রত্যেক জায়গার অফিস আছে, ঢাকাতে অফিস। এটা আমরা চাইতেছি একটা, আমরা রাত্রির সবেও বাইরাতনে যতটুকু পারেন। বর্তমানে আমরা অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, কারণ যতটা ইনকাম আছে সবটা ইনকাম নষ্ট হয়ে গেছে, বুঝছেন। যারা চাকরি নকরি করে লন্ডন আমেরিকা এই প্রজন্মকে আপনারা কি বলছেন, এই প্রজন্ম এই বাড়ি সম্বন্ধে? না, আমরা করতে এই বাড়ি আমরা টিকেই রাখতে হইব যতক্ষণ থাকে না। আর বিবেচিত তো না, আমরা অনুরোধ করা হয়েছে এই বাড়িটা যদি আপনার ভাঙ্গা পড়ে যায়, এখানে যদি নিচের মাটির পড়ে যায়, তবু আপনারা এটা কোনো হাত দেন না, দেন এটা এইভাবে থাকবে যেরকম তা করুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসাধারণ এই ঘরটি আমরা এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই দেখুন, আজ থেকে 200 বছর পূর্বে এই ঘরটি এখানে নির্মাণ হয় এবং ঠিক আগের মতোই রয়েছে ঘরটি এবং ঘরটি ব্যবহার হচ্ছে। আর দর্শক, আমরা আমাদের প্রতিবেদন শেষ করব। দর্শক, আমরা ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করি সিলেটের। আপনাদের আশেপাশে এ ধরনের কোনো পুরাতন স্থাপনা থেকে থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেই স্থাপনাগুলো উপস্থাপন করার চেষ্টা করব। আমরা এখন যেখানে অবস্থান করছি এই জায়গাটি হচ্ছে বাহাদুরপুর পশ্চিমপাড়া পশ্চিম বাড়ি, এটিকে বলা হয় পশ্চিম বাড়ি। সেই বাড়ি থেকে আপনাদের এই গড়টি দেখাচ্ছিলাম আমরা এতক্ষণ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।